বন্ধুরা, এই যে আমরা এখন কমলাপুর ট্রেন স্টেশনে গেছি। এখানে দেখো লোকজন তেমন একটা নেই, ঈদের পরে, আজকে ঈদের থার্ড ডে, ঈদের পরে থার্ড ডে আর কি। তো দেখো স্টেশনে তেমন কোনো লোকজন নেই। তাছাড়া এখন বাজে হচ্ছে রাত 11:30টার বেশি। তো এত রাতে তো ট্রেন আসে, তো আমার বোন আসতেছে সিলেট থেকে, তো সেই কারণে আমরা ওকে আনার জন্য গিয়েছি। এই যে আমি আর রাহুল স্টেশনে বসে আছি। আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে 10:30টার দিকে। তো তখন থেকে এদিক ওদিক ঘোরাফেরা করে করে চলছি। ও ট্রেনটা এয়ারপোর্টের ওখানে আটকা পড়ে আছে, তো ওখান থেকে আসতেই ওর ঘন্টা দেড়েক লেগে গেল। অনেকগুলো নাকি ক্রসিং ছিল, তো সেই কারণে ওর ট্রেনটা বের হতে পারছে না। আর এখানে পৌঁছেতে কমলাপুর স্টেশনে পৌঁছেতে ওর অনেকটা সময় লেগে গেল। আমরা তো দুজন বসে আছি শেষে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওর তো আসার নাম নেই। শেষমেশ এসে পৌঁছলো যখন, তখন 12টা বেজে গেছে। তো এত রাতে ঢাকার রাস্তা, তখনও লোকজন তেমন একটা নাই, চারিদিকে থমথমে। তো আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে। তো পরের দিন সকালে দেখো বোন কিন্তু সিলেট থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল আমাদের জন্য। তো এই যে কাঁঠালটা এখন ও নিজেই ছুলে নিচ্ছে, কোয়াগুলো বের করে নিচ্ছে। আর আমি এই কাঁঠাল একটু সফট সফট কাঁঠাল খেতে অনেকটাই পছন্দ করি। তো লাকিলি কাঁঠালটা কিন্তু সফট হয়েছে। এই সফট কাঁঠাল মুড়ি বা খই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যদি কেউ না খেয়ে থাকেন বা কাঁঠাল পছন্দ করেন, তাহলে গরম গরম খই দিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্টি লাগে। তো বন্ধুরা, বোন কাঁঠাল তুলতেছে। সবগুলো যখন তোলা হয়ে গেছে, তখন একটা এয়ারটাইট বক্সে আমরা রেখে দিয়েছি, আর রেখে খেয়ে নিয়েছি পরে পরে করে। একসঙ্গে তো আর এতগুলো খাওয়া যায় না। আর এই যে দেখুন, গরম গরম খইটাকে আমি গরম করে নিয়েছি। গরম গরম খইয়ের সাথে একটু সফট সফট কাঁঠাল খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই এতটুকুই। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।